বাতাসের যদি গন্ধ থাকতো জীবনে কোনোদিন কেউ কক্সবাজার যেত না, ঠিক কিনা? যদি বাতাসের গন্ধ থাকতো সেন্ট মার্টিন কেউ যেত না। বাতাসের যদি গন্ধ থাকতো বাতাস নেওয়ার জন্য কেউ খোলা ময়দানে যেত না। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দার কল্যাণের জন্য, মুক্তির জন্য বাতাসের মধ্যে কোনো দুর্গন্ধ দেয় নাই, বাতাসটাকে আপনার আমার জন্য ফ্রেশ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আজকে সোনার বাংলার সোনার ছেলেরা, অবদারকুলের যুবক ভাইয়েরা, কুতুবপুরের যুবক ভাইয়েরা, নারায়ণগঞ্জের যুবক ভাইয়েরা, আমরা হ্যাপি নিউ ইয়ার পালন করার জন্য কক্সবাজার যাই, পহেলা বৈশাখ পালন করার জন্য কক্সবাজার যাই, ভালোবাসা দিবস পালন করার জন্য কক্সবাজার যাই। একটিবার গিয়ে চিন্তা করি না আল্লাহর হাবিব বলেছেন নদীর পারে যাবে, নদীর পারে যাবে, গিয়ে যখন নদীর এত বড় বিশালতা তুমি দেখবে, তোমার মনটাকেও বড় করে দিবে কে? আর এখন আমরা সমুদ্র পাড়ে গিয়ে কি করি? ফরজ তরক করি, হাঁটুর উপরে শর্ট প্যান্ট পরে, সেন্টু গেঞ্জি পরে, কালো চশমা লাগায় জুস টানে, আর মনে করে আমি অনেক মজে আছি, আমি অনেক মজে আছি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, বাতাসের যদি গন্ধ থাকতো জীবনে কোনোদিন কেউ কক্সবাজার যেত না, ঠিক কিনা? যদি বাতাসের গন্ধ থাকতো সেন্ট মার্টিন কেউ যেত না। বাতাসের যদি গন্ধ থাকতো বাতাস নেওয়ার জন্য কেউ খোলা ময়দানে যেত না। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দার কল্যাণের জন্য, মুক্তির জন্য বাতাসের মধ্যে কোনো দুর্গন্ধ দেয় নাই, বাতাসটাকে আপনার আমার জন্য ফ্রেশ করে দিয়েছেন। সুবহানাল্লাহ।